আজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ খুনের তদন্ত পলিগ্রাফের পর এবার নার্কো টেস্টের জন্য চিন্তা ভাবনা সিবিআই এর। আমরা জানি এর আগে পলিগ্রাফ টেস্ট হয়েছে ধৃতের অর্থাৎ সঞ্জয় রায়ের, এবং পলিগ্রাফের পর এবার সঞ্জয় রায়ের নার্কো টেস্ট। বারবার বয়ান বদল ধৃতের দাবি করছেন সিবিআই। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, তার মানে ধৃত সঞ্জয় রায়ের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে, যার জেরে পলিগ্রাফের পর এবার নার্কো টেস্টের জন্য আবেদন করতে চলেছেন সিবিআই। একেবারেই যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে, আরজি করের ধর্ষণ করে খুনের ঘটনায় এবার সঞ্জয় রায়, যিনি অভিযুক্ত জেল হেফাজতে রয়েছেন, তার নার্কো টেস্টের পরিকল্পনা নেওয়া হয়েছে সিবিআই আধিকারিকদের তরফে। কারণ সিবিআই হেফাজতে থাকাকালীন এবং গত দুদিন ধরে আদালত সংশোধনাগারে গিয়ে তাকে যে জেরা করা হয়েছে, তার বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। তার পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। পলিগ্রাফ টেস্টেও তিনি সিবিআই সূত্রে দাবি করাতে সঞ্জয় দাবি ছিল যে তিনি এই পূর্ণ ধর্ষণের ঘটনায় জড়িত নন। এই জায়গা থেকে তথ্য যাচাইয়ের উদ্দেশ্য নিয়েই নার্কো টেস্টের পরিকল্পনা করা হয়েছে সিবিআই তরফে। সিবিআই সূত্রে এমনই খবর, ইতিমধ্যে শিয়ালদা আদালতে নার্কো টেস্টের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে, এবং সম্ভবত আজই এই আবেদনের শুনানি হতে পারে। তবে তবে জানিয়ে রাখবো যে এই যে নার্কো টেস্টের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু আদালত গ্রাহ্য নয়, কিন্তু তদন্তের স্বার্থে নার্কো টেস্টের মাধ্যমে বেশি তথ্য যাচাই করে নিতে চাইছেন সিবিআই কর্তারা। কারণ কোথাও গিয়ে সঞ্জয়ের বাইরে বা সঞ্জয়ের যে বয়ান এখনো পর্যন্ত আসছে, সঞ্জয়ের বাইরে ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা সেই বিষয়টা যেমন এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। সেই জায়গা থেকে যে বিভিন্ন যে এক্সামিনগুলো করা হচ্ছে, যেমন গতকাল তার দাঁতের নমুনা সংগ্রহ করা হয়েছে, ফরেন্সিকরণ, সেই জায়গা থেকে নার্কো টেস্টের পরিকল্পনা করা হয়েছে তার তথ্য যাচাইয়ের উদ্দেশ্য নিয়ে। বেশ।